বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আজকে আমি আরেকটি উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও। প্রথমত বলতে চাই, আসলে খেজুর গাছ কোন মাটিতে ভালো হয়। প্রথমত বেলে এবং দোআঁশ মাটিতেই খেজুর গাছ খুব ভালো ফলে এবং এই সব মাটিতে খেজুর খুব দ্রুত বৃদ্ধি পায় খেজুর গাছ। দেন আমি আরেকটি কথা বলবো যে খেজুর আমরা কীভাবে খেতে পারি। প্রথমে বলতে চাই, খেজুর একটি বলবর্ধক পুষ্টিকর ফল। এটা আমরা প্রক্রিয়াজাত করে খেতে পারি। এটা বেশ কিছু উপকারী দিক আছে, সেটা একটু আমরা অন্য ভিডিওতে বলবো। আজকে খেজুর গাছের উৎপত্তিস্থল কোথায় এবং খেজুর গাছের বৈজ্ঞানিক নাম কি, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত বলতে চাই, খেজুর গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে যে ফিনিক্স ড্যাকটিফেরা এবং খেজুর গাছ প্রথমত সৌদি আরবের উৎপত্তিস্থল এবং সেখানে এর উৎপত্তি হয় এবং সেখান থেকেই খেজুর গাছের পুরা বিশ্বে ছড়িয়ে পড়ে। খেজুর গাছ এর কোথায় উৎপত্তি হয় সেটা নিয়ে বেশ কিছু মানুষের মতনৈক্য আছে এবং এক একটা মানুষ এক একটাভাবে বলেছে এই দেশে উৎপত্তি। বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা পেলাম, সেটা হচ্ছে সৌদি আরবের উৎপত্তিস্থল এবং সৌদি আরবের উৎপত্তিস্থল হলেও মিশরে খেজুরের চাহিদা সবচাইতে বেশি এবং সেখানে সবচাইতে বেশি উৎপাদন হয়। উৎপাদনশীলতার শীর্ষে মিশর, ইরান, সৌদি আরব, আরব আমিরাত, এই চারটি দেশ পরপর পর্যায়ক্রমে আছে। তো খেজুর আমরা খেতে পারি এবং খেজুরের রসও খেতে পারি, কিন্তু একটি কথা আমরা বলতে চাই যে রস খাওয়ার মধ্যে বেশ কিছু প্রক্রিয়াজাত এবং সিস্টেম আছে, যেগুলা আমরা যদি অ্যাপ্লাই না করে খাই তাহলে আমাদের কিন্তু বিভিন্ন ভাইরাসে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা ইতিমধ্যেই বিভিন্ন পেপার পত্রিকাতে জেনেছি যে খেজুরের রস খাওয়ার পরে নিপা ভাইরাস মানব দেহে অ্যাটাক করেছে এবং এর শরীরে বিস্তার করেছে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করেই খেজুর খাবো এবং খেজুরের রস খাবো। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত কথা বলবো। আল্লাহ হাফেজ।